আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো একটা গোরস্থান। আসলে একজন মৃত মানুষকে দাপন করার জন্য গোরস্থানে আসছিলাম। তো গোরস্থানের পরিবেশ দেখে ভাবলাম আপনাদের সাথে বিষয়টা একটু কথা বলি। এই যে দেখেন, এই জায়গাগুলোতে অবশ্য কোনো মৃত ব্যক্তিরা শুয়ে আছে। এখানেও আপনার আমার মতো করে কারো বাবা, কারো দাদা, কারো মা, কারো বোন শায়িত আছে। কিন্তু দেখেন কবরগুলো কিভাবে ভেঙে রয়েছে। এই যে দেখেন কবরের পরিবেশ, এই যে চারপাশটা একটু দেখেন। এই যে দেখেন এটা কবর পরিবেশ, এই যে গোরস্থান, এই যে পরিবেশটা দেখেন। এইখানে সাধারণত আমি কিন্তু এখন দিনের বেলা আছি, কিন্তু এই যে চারপাশে যে জঙ্গলগুলো বা ঝোপঝাড়, এখানে একজন মানুষ দিনের বেলা থাকাটাই মানে স্বাভাবিকভাবে থাকাটা কষ্টকর হয়ে যাবে, একটা ভয়ভীতির যে একটা বিষয় আছে। কিন্তু সেখানে এই মাটির ঘরে আপনাকে আমাকে সবারই থাকতে হবে। ঠিক আপনার আমার জন্য কিন্তু কোনো একটা গোরস্থান এরকম হবে, সেই গোরস্থানে আপনাকে আমাকেও শায়িত হতে হবে, সেখানে থাকতে হবে। এই যে দেখেন, এই যে গোরস্থানগুলো ভেঙে রয়েছে, আপনার আমার আত্মীয় স্বজন যারা আছে, যাদের জন্য আমরা এত ছোটাছুটি করি, দেখেন তাদেরও কিন্তু আত্মীয় স্বজন, তাদের সন্তানগুলোও কিন্তু আছে। কিন্তু কারা আছে, এই যে কবরগুলো ভেঙে রয়েছে, একটু মেরামত করে দিয়ে যাবে, সেই মানুষগুলোও কিন্তু এখানে আসছে না। ঠিক আছে, এই যে দেখেন এই গোরস্থানের ও যে কর্নারে একটা শিয়াল দৌড়াচ্ছে। মানে এই পোকামাকড়, শিয়াল, সাপ, চারপাশের পরিবেশ দেখলে বুঝতে পারতেছেন যে এইরকম একটা গোরস্থান কিন্তু আপনার আমাকেও থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা যে দুনিয়ার পিছনে ছুটতেছি, এই দুনিয়া কি কখনো এই কবরের শাস্তিগুলো থেকে আমাদের বাঁচাতে পারবে? বলেন, আমরা কিসের পিছনে আমাদের জীবনগুলো নষ্ট করতেছি? এই যে গোরস্থানে থাকতে হবে, কবরের ভিতরে মাটির ঘরে একা একা থাকতে হবে, সেই প্রস্তুতি আমাদের ভিতরে কি আছে? পারবো কি থাকতে একাকী ঘরে? এই যে দেখেন এটা কবর, ওই যে একদম মাটি ভেঙে ভিতর দেখা যাচ্ছে, এমন পরিবেশ হয়ে গেছে। কিন্তু কেউ কিন্তু খোঁজখবর নিচ্ছে না। ঠিক তেমনিভাবে আপনার আমার খোঁজখবর কিন্তু নেবে না, কেউ নেবে না। আপনার আমার আমল নামাই একমাত্র আমাদের কবরের সঙ্গী হবে। এজন্য দেখেন, এই গোরস্থানে আসার আগে এখানে আপনি কাউকেই তো সাথী পাবেন না। আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান যারা আছে, যাদের জন্য আপনার পুরো জীবনটা উৎসর্গ করে দিতেছেন, এরাও কিন্তু একটা সময় পরে হয়তো 2-4 দিন, 2-4 সপ্তাহ একটু মায়া কান্না করবে, একটু কান্না করবে। এরপর দেখবেন 1 মাস 1.5 মাস পার হলে আপনার আর কোনো খোঁজ খবর নেবে না। এজন্য আমার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আছেন, আপনাদের বলতেছি, এই যে গোরস্থান, এই একাকী নির্লয়, একাকী একটা স্থান থাকার জায়গা, এই জায়গাটা আসার আগে এখানের সঙ্গী আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত এবং নেক আমল ছাড়া কাউকেই সঙ্গী পাবো না। এজন্য দুনিয়ার পিছনে না ছুটে অন্তত নিজের আমল নামাগুলো ঠিক করি, এবং এই একাকী ঘরে যাদেরকে আমরা সঙ্গী হিসেবে পাবো, সেই আমল তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক করি, আল্লাহ তাআলার দয়া পাবো। সুতরাং আল্লাহ তাআলার সাথে ভালো সম্পর্ক করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া পাবো। সুতরাং সুন্নতের ওপর ভালো আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক।